আসসালামু আলাইকুম। তো আজকে একটু সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আপনারা যারা এডিটিং করেন বা এডিটিং সার্ভিস করেন বা যারা স্টুডিও সার্ভিস দিয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। যখনই আপনি আমাদের থেকে সার্ভিসগুলো নিবেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যেই কথাগুলো এবং যেই বিষয়গুলো অগ্রিমভাবে বলে রাখবেন, সেই জিনিসটা হচ্ছে পেমেন্ট ক্লিয়ারেন্সের ব্যাপারে কথা বলবো আজকে বেসিক্যালি। তো কিছু কিছু ক্লায়েন্টদের এমন হয়েছে, দেখেছি যে তাদের কাজের মান, আনডাউটলি কাজের একটা নির্দিষ্ট মান আছে তাদের প্রত্যেকের প্রাইসিং অনুসারে। বাট দেন এগেন তাদের মেইন প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে পেমেন্ট টেমেন্ট, এবং আফটার গেটিং দেয়ার প্রোডাক্টস দে বিকামস উইডা যাওয়া কাইন্ড অফ। হুম। তো এই সমস্যার থেকে সমাধান করার জন্য আসলে এর বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া উচিত আমাদের ক্ষেত্রে। আমাদের রিসেন্টলি কয়েকটা ক্লায়েন্টের পেমেন্ট সংক্রান্ত ইস্যু নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, কিছু জন আছে আপনার পেমেন্ট ফুল কমপ্লিট করেন নাই, কোনো পেমেন্টই শুরু করেন নাই। আর কিছু লোক এখন আমাদেরকে বলতে আসবে যে অ্যাডভান্সের আপনারা কাজ করেন কেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাডভান্স আমাদের কিছু ক্লায়েন্ট এসে আমাদেরকে ইনস্ট্যান্ট প্রজেক্ট দেওয়ার আগে অ্যাডভান্স করে চলে গিয়েছে। হ্যাঁ, এখন এর পরবর্তীতে যখন ওদেরকে প্রজেক্ট অ্যাসাইন করে ওভারঅল আপডেট দেওয়া হয়েছে, তারা বলেছিল যে হ্যাঁ আমরা জানাচ্ছি, ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন, 1 দিন 2 দিন। এবং ব্যাপারটা যখন অনেক দিন পার হয়ে যায়, তাদেরকে যখন রেসপন্স করতে যাই, তখন তারা এই মুহূর্তে তাদের নাম্বার, ফোন অফ সবকিছু করে গ্রুপ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, অ্যাজ ইফ লাইক তারা আমাদেরকে কেউ চিনি না, জানি না বা বুঝি না। এরপর তাদেরকে ফিডব্যাক সংক্রান্ত বিভিন্ন নাম্বার দিয়ে আমাদের ম্যানেজার সাহেব, সিটিও সাহেব এবং আমাদের প্রতিনিধি মডারেটররা যারা আছেন, তাদের মাধ্যমে সবকিছু করার চেষ্টা হয়েছিল, কিন্তু তারপরও তারা কোনোভাবেই ফোনটা ধরার মতো উপক্রম অবস্থায় ছিল না। আমি জানি না তাদের কি কি প্রবলেম ছিল, ওভারঅল তারা কি চিন্তা করে গিয়ে কাজটা করেছে, আল্লাহ পাক ভালো জানেন। আম, এটা গেল এক ধরনের উপায়, সমস্যার কারণ। এটা হলো এক ধরনের সমস্যার কারণ আর কি। আরেক ধরনের কিছু সমস্যা আছে যে, দেখা গেছে আমাদের যখন রাশ আওয়ার থাকে, একাধিক সময় আমাদের প্রজেক্ট করতে হয়। একাধিক প্রজেক্ট যখন আমরা একটু ক্লায়েন্টের সাথে মিটিং এ থাকি বা কোনো একটা জায়গায় আউটডোরে শুটিং যদি বেসিক্যালি হয়, তো সেই সময় আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি। তো সেই সময় আমাদের অনেকে নক দিয়ে বলে যে ফার্স্ট ফার্স্ট এটা জানাতে, এটাকে ব্যাপারটা নিয়ে ডিসকাশন করতে, ম্যানেজ করতে সবকিছু। ঠিক আছে, দ্যাটস ফাইন। তাদেরকে একটা কমিউনিকেশন স্মুথার করার জন্য তখন হচ্ছে আমরা ইনস্ট্যান্ট গ্রুপ করে দিই। আমাদের যে সিস্টেমে আমরা হচ্ছে গ্রুপগুলো করি, সেটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট আমাদের সাথে কথা বলে মনে হয় যে আমাদের একটা ক্লায়েন্টের সাথে কাজ করার একটা সক্ষমতা অর্জন হয়েছে বা ক্লায়েন্ট আমাদের সাথে কাজ করতে চায়, তাদেরকে আমরা বলে দিই যে ঠিক আছে, আমাদের একটা গ্রুপের মাধ্যমে এসে আপনারা যাবতীয় ইনস্ট্রাকশন, ভয়েস, স্ক্রিপ্ট আর্টিস্ট এবং আপনার যারা এডিটিং করেন, তাদের সাথে বসে ব্যাপারটাকে, প্রতিটা প্রজেক্টের রিয়েল টাইম ইন্সপেক্টটা আপনারা দেখতে পাবেন। এবং প্রতিটা প্রজেক্ট একটা একটা কমপ্লিট হবে, পাইপলাইন থেকে কমপ্লিট হবে, একটা একটা করে আপনি ফিডব্যাক দিবেন, একটা একটা করে আপনার জিনিসটা আপনি বুঝিয়ে নিয়ে যাবেন নিজের মতো করে। তো কিছু কিছু ক্ষেত্রে তারা হচ্ছে এই জিনিসটা বুঝতে না পারার কারণে আহ, জানাচ্ছি, জানাবো, এই জিনিসটা বলে অনেকক্ষণ ধরে বসে থাকে। তো ঠিক আছে, সেক্ষেত্রে সবার ব্যস্ততা আছে, আপনাদেরও ব্যস্ততা আছেন, আমাদেরও ওভারঅল ব্যস্ততা আছে। বাট কিছু কিছু শব্দে যখন আমাদেরকে আপনারা বেশিরভাগ সময় বলেন যে এটার ম্যানেজ করে দিতে খুব দ্রুত, আমরা সবকিছু ম্যানেজ করার পর যখন আপনাদের রেসপন্স কামনা করি, সেক্ষেত্রে তো তখন আপনাদেরকে ম্যানেজমেন্টে আমরা খুঁজে পাই না। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ হলো, আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন, প্রজেক্টকে ভালোবেসে থাকেন, আমাদের শ্রমকে এবং আমাদের ওভারঅল কাজকে সম্মান করে থাকেন, তো আপনার দায়িত্ববোধের চেতনা থেকেও উচিত হচ্ছে আপনারা আমাদের সাথে ওভারঅল কাজ সংক্রান্ত যত সমস্যা থাকবে অবশ্যই খুলে বলবেন। আমরা সবাই সচেষ্ট আছি এই বিষয়টা নিয়ে অবগত করার জন্য আপনাদের সাথে। কিন্তু কোন একটা কাজ নিয়ে আমাদের এডিটর প্যানেল বা আমাদের যারা আপনার কাজের জন্য নিয়োজিত ব্যক্তিবর্গ, তাদেরকে যদি আমরা সঠিক মতো তাদের হাদিয়া এবং তাদের টাকা বা যেটাই বলেন না কেন অর্থ বুঝিয়ে না দিই, সেক্ষেত্রে আমাদের উপর দিয়ে একটা বার্ডেন পড়ে। আমাদের যারা সিও কো ফাউন্ডার যারা আছি, তারা হচ্ছে এই জিনিসটাকে পরবর্তীতে নিজেদের ইয়ার থেকে, ফান্ড থেকে হ্যান্ডেল করতে হয়, উইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফ্রম আওয়ার এন্ড। তো এটাই আর কি, দ্যাটস অল ফর